এই যে সুন্দর সুন্দর হাতগুলো, ঠিক আছে? তো এগুলো হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। শুভ শুভ সকাল। শুভ সকাল। তো দেখো এখন শুভরাত্রি, এখন শুভরাত্রি, এখন শুভ সকাল। যাই হোক, দেখো এখন কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি ছাদে। আর আজকে ওয়েদারখানা দেখো, পুরো তো আকাশে মেঘে পুরো ভর্তি। সেজন্য অ্যাজ ইউজুয়াল আমাদের তো ডাল ভাঙানো হয়নি। তো আমরা এখন সকালে ছাদে এসেছিলাম একটু দেখাশোনা করতে যে গাছপালাগুলোর কি অবস্থা। এসে তো মনটা পুরো খুশি খুশি হয়ে গেল, কারণ বৃষ্টি পেয়ে গাছগুলো মনে হচ্ছে না পুরো সবুজে সবুজ হয়ে গেছে, আর দেখতে এত সুন্দর লাগছে সেটা তোমাদের কি বলবো। আর সত্যি কথা বলতে এখন কিন্তু 6:30 বাজে, আর এই টাইমটা আমাদের পাড়াতে যে পরিমাণে আওয়াজ হয়, মানে বোঝা যায় যে এটা একটা বড়ি পাড়া, কিংবা এখানে বড়ির কাজ বাজ হয়, প্রত্যেকটা বাড়িতে মেশিন চলে, আওয়াজ হয়। আজকে সেই পাড়াটাই পুরো শান্ত, মনে হচ্ছে কেউ যেন ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে পাড়াটাকে, এতটাই শান্ত। দেখো প্রত্যেকটা বাড়িতে আজকে, মানে কারো বাড়িতে যেহেতু ডাল ভিজানো হয়নি, প্রত্যেকটা বাড়ি পুরো ফাঁকা আর পুরো শান্ত, একদম পুরো নির্ঝুম পরিবেশ যেটাকে বলে। তো ভাবছি কি করব করতে করতে ভালো লাগছে, চলো তাহলে ছাদ দিয়ে একটু ঘুরে আসি। তো দেখো ছাদে এসে আমি কাদের দর্শন পেয়েছি, এই দেখো মা চিচিঙ্গা গাছ লাগিয়েছিল, চিচিঙ্গা ধরেছে এই একটা, আরও ছোটো ছোটো অনেক জালি পড়েছে, আর উচ্ছেও হয়েছে প্রচুর। এই দেখো কত উচ্ছে হয়েছে, এই যে এখানে এখানে হয়েছে, এইখানে হয়েছে উচ্ছে, প্রচুর উচ্ছে হয়েছে। আর কালকে মা আরও অনেক উচ্ছে তুলে নিয়ে গেছে। আর সব থেকে যেটা, পুরো বাগানটাতে বৃষ্টি পেয়ে পুরো জঙ্গল হয়ে গেছিলো। দেখো কালকে গৌতম কত ঘাস তুলেছে এই জঙ্গলটাতে, আর মাঝখানে ওইখানটাতে একটু রয়েছে, কারণ কি যেহেতু ড্রাগন গাছ লাগানো রয়েছে, ড্রাগন গাছের খোসা এমন পরিমাণে লাগে সে আর কি বলবো। আর আমার ড্রাগন ফলগুলো দেখো বেশ ভালো বড় হচ্ছে, কিন্তু এই একটা রয়েছে, ওই একটা রয়েছে, আর এটা এখন রিসেন্ট কিছুদিন আগে ফুলটা ফুটেছে এইটার। তো যাই হোক, ছাদ বাগানে এসে তো মনটা পুরো খুশি খুশি হয়ে গেল। আর সত্যি কথা বলতে যে আগের বছর আরও মানে অনেক কিছু লাগানো ছিল ছাদে, এই বছরে এত গরম, অনেকবার গাছ লাগানো হয়েছে কিন্তু মানে সূর্যের ঠেলায় সব শুকিয়ে গেছে। তো সেগুলো মা আবার হয়তো নতুন নতুন করে কিছু হয়তো লাগাবে। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা যে শুরু করছি, কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো আজকে সকালে তো কাজ বাজ নেই, সকালে তো ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো মা বললো সকালে কি রান্না করবে, তো বললো রুটি আর আলু ভাজা কর। তো দেখো ফাইনালি কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে ডান, এই যে আলু ভাজা, আর তার সাথে এই যে রুটি করব, তার জন্য কিন্তু আটা মাখাও হয়ে গেছে, রুটি সব গোল্লা করা হয়ে গেছে। এখন এই রুটিগুলোকে করব। তো চলো রুটিগুলো করে নিই, তারপর আলু ভাজা, তুমি আলু ভাজা খাবে? আমার পাখি হচ্ছে আলু ভাজার পোকা, যেই বাড়িতে আলু ভাজা হবে সেই বাড়িতে ঢুকে যাবে। তো যাই হোক, আলু ভাজা দিই। তুমি বের করছো? হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। তুমি খাবে আলু ভাজা? দেবো? আচ্ছা, তো চলো রুটিটা করে নিই, তারপর আমার হচ্ছে দেখাচ্ছি। তো দেখো এখন আমি সকালবেলা বানাচ্ছিলাম রুটি, আর এখন দেখে মনে হচ্ছে না কি ইজি, কি সুন্দর, কত সহজভাবে আমি করে নিচ্ছি। কিন্তু আগে এটা আমার হতো পুরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপের মতো, আর এখন দেখো কত সুন্দর গোল আর কত সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাই আমি। আসলে রুটি বারবার রুটি হবে, ওটা বারবার লুচি বলে ফেলছি। আসলে ফুলকো ফুলকো সবাই লুচিই জানে, রুটিও যে ফুলকো ফুলকো হয় সেটা আমার কাছ থেকে দেখে শেখো। দেখো কত সুন্দর করে দেখেছো ফুলিয়ে দিয়েছি রুটিটাকে। তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো ফাইনালি কিন্তু রুটি করা হয়ে গেছে, ডান। আর এখন দেখো হটপট নিয়ে বসেছি, যে এক হটপট রুটি, আর তার সাথে এই যে আলু ভাজা। আমার আমার পাখি আলু ভাজা খাচ্ছে। ঠিক করে খা। কি বলেছে তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। ঠিক আছে, তো চলো সকালের খাবার রুটি আর আলু ভাজাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এখন রেডি হয়ে গেছি। আর আমার রেডি হওয়া মানে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যেতে চলেছি। আমার একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আজ শ্যাম্পু করেছিলাম, তো আমি দেখো এই ক্লিপগুলো না আমার পুচকুকে কিনে দিয়েছে আমার বোন, ঠিক আছে? তো ওর মাথায় তো চুল নেই, এবার কবে চুল হবে তারপরে লাগাবে, তারপরে তাই ভাবলাম যে যখন আছে তাহলে আমিই লাগাই। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বললো। এরকম এত একটা দুটো না, নিয়ে করে 3 থেকে 4 ক্লিপ কিনে দিয়েছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা খুব সুন্দর। কিন্তু আমার মেয়ের মাথা এই দেখ, টাকলা টাকা, এই যে তো মাথা টাকলা,
সেজন্য মানে চুলটা একটা ছোট বড় হবে তারপর লাগাবে, তাহলে কবে লাগাবে না লাগাবে, তাতে আমি লাগিয়ে তো দেখো লাগিয়েছি। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো যাওয়া যাক, টাটা। দেখো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি, আর এসে আমি কাজে লেগে পড়েছি, কারণ আমাদের স্পেশাল যে মেনু তৈরি হবে, এই যে সুন্দর সুন্দর হাতগুলো, ঠিক আছে, তো এগুলো ছাড়ানো হাত না পা, এ হাত না পা এখন কি করে বলবো বলো, ও হাতও হতে পারে পাও হতে পারে। পা বলে ডানাটাকে হাত, এরকমই তো কিছু নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, মুখটাকে মুখ বলে একটুখানি জানি। তো যাই হোক এগুলো সব ছাড়ানো হয়েই গেছে, আর একটু বাকি রয়েছে। আর পাঁচটাতে রয়েছে এই দেখো গিলে মেটে স্টোমাক, এগুলো আমার তো খুবই ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের এই জিনিসগুলো খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে বলো, ঠিক আছে। তো চলো আপাতত এটা ছাড়াই। তো দেখো ফাইনাল কিন্তু এখানে আমাদের লাল লাল ঝাল ঝাল মেটে কষা আর পা কষা হয়ে গেছে। তো এর মধ্যে মা এখন দেবে একটা স্পেশাল মশলা, তারপরে কিন্তু নাবিয়ে নেবে। আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো ফাইনালি সে তখন থেকে এসছি, মাত্র রান্না বান্না শেষই হয় না। সত্যি কথা, যেদিনকে আসি রান্না করতে করতে মানে আর থামতে চায় না মোটে। তাহলে কি কি রান্না করেছে এইটুকুন টাইমের মধ্যে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। দেখো প্রথমে রয়েছে ভাত, তার সাথে রয়েছে লেবু, এটা হচ্ছে থারকোল পাতা বাটা, এটা রয়েছে কি বলে এটাকে, মাছের তেল দিয়ে বেগুন, এটা রয়েছে একটা ফুল পাতার বড়া, এটা কি পাতা বললো মা, এটা কি গাদামণি শাকের বড়া, এইটার গাদামণি শাকের বড়া, ঠিক আছে। তো তোমরা কারা কারা গাদামণি শাক খেয়েছো কিংবা চেনো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। এইখানে রয়েছে কাতলা মাছের ঝোল, কি বলো ওটাকে, কি দিয়ে বেশ, কাঁচকলা, কাঁচকলা আলু দিয়ে। আর এখানে রয়েছে সে স্পেশাল চিকেন কষা, আর এটা রয়েছে মাছের পাতা, মানে পাতায় মাছ ভাজা, ঠিক আছে। এটা কালকে আমার মা করেছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছে, তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমি একটু টেস্ট করেছি। আর গিলে মেটাটাও তো তোমাদেরকে দেখালাম যে করেছে। আর আর খুব শিগগিরই তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে খুব শিগগিরই আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে চলেছি। সেটা হচ্ছে শুধু রান্নার ভিডিও, যেগুলো আমাদের মা বা মানে আমার মা কিংবা শাশুড়ি রান্না বান্না করে, এই রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ওই চ্যানেলটা ফলো করতে হবে, কারণ এই রেসিপি ভিডিওগুলো সব ওই চ্যানেলটাতেই আমরা দেবো, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, কয়েকটা দিন টাইম লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে। তো চলো ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমার সাথে। তো দেখো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে গেছি, এখন কিন্তু প্রায় 5:30টার বেশি বাজে, মানে সন্ধে হতে যায়। এখন ভাবছি আবার বাড়ি যেতে হবে, বাড়ি যেতে একদমই ইচ্ছা করছে না আমার, আমি যে বাড়ি যাবো না, কি করবো? সত্যি থাকবো, জানি না। থাকতে কিন্তু দেবে না, শুধু অপেক্ষা করতে থাকে। আমাকে এখন রেডি হতে হবে, তো চলো ফাইনালি রেডি হয়ে নি, তারপর দেখা। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো মা দেখো আজকে আমাদের জন্য কি পাঠাচ্ছে, এই দেখো একটা এত বড় একটা কাঁঠাল নিয়ে এসে রেখেছে, আর তার সাথে তো তরকারি পাঠিয়ে দিয়েছে গৌতমের হাতে। তরকারি তো নিয়ে যেতেই হবে। আর জামা ষষ্ঠীর কাঁঠালটা এখন আমাদের বাড়িতে পাঠাচ্ছে, এখন আমরা মানে কাঁঠালটা বেরোনো আবার পাকেনি, তাহলে এই বাড়িতে কিছুটা রাখতে হবে, বাড়িতে নিয়ে যেতে। তো বলছে পাকেনি যখন তুই নিয়ে যা, গিয়ে আমার যেহেতু কাঁঠাল ফেভারিট সেজন্য। তো আর সত্যি কথা বলতে ওই বাড়িতে এখনো পর্যন্ত বছরের ফল আমার বর আমাকে একটা কাঁঠাল এনে খাওয়াতে পারিনি, এই যে দেখে রাখা, এই যে মুখখানে দেখো, এর জন্য আমার মাই আমার মনের কথা বুঝে গেছে, ওই জন্য কাঁঠালটা পাঠিয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, টাটা।